আমি জিবরাইলকে মরিয়মের কাছে পাঠাইলাম, একজন পুরুষ, একজন ছেলে মানুষের আকৃতিতে। এখন এই পুরুষ মানুষের আকৃতি দেখার সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাম অবাক হয়ে গেছে যে আমি তো কখনো কোনো পুরুষের সাথে দেখাই করি না, আপনি কে? ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, আপনি আল্লাহকে ভয় করুন, আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে পানা চাই, আমি সাহায্য চাই। ইন কুনতা তাকিয়া, ওই আল্লাহকে যদি আপনি ভয় করে থাকেন তাহলে আপনি এখন আমার এই ঘর থেকে বের হয়ে যান, কেননা আমি কখনোই কোনো পুরুষের সাথে দেখা দিই না, আমি কখনো কোনো পুরুষের সংস্পর্শে যাইনি, আমি পর্দায় চলি। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি মানুষ না, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য। এমনিতেই তো অবাক। আবার মরিয়ম আলাইহিস সালাম আরো ঘাবড়ে গেলেন, আমার সন্তান হবে, এটা কি কখনো সম্ভব? কিভাবে সম্ভব? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে সন্তান হবে? আমি তো কখনো ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, আমাকে কখনো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি কখনো কোনো পুরুষের সংস্পর্শে যাইনি, তাহলে কিভাবে আমার সন্তান হবে? এটা তো অসম্ভব। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইহি হায়্যিন, আল্লাহ তাআলার কাছে এটা কোনো ব্যাপারই না। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, হয়ে যায়। আল্লাহর কাছে এটা কোনো বিষয় না, এটা সহজ একটা বিষয়। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের শরীরে একটা ফুৎকার দিলেন। কি দিলেন? ফু দিলেন। দেওয়ার সাথে সাথে গর্ভে সন্তান চলে আসে। দুনিয়ার মানুষের, দুনিয়ার মহিলাদের 10 মাস 10 দিনে সন্তান প্রসব হয়, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের অল্প দিনেই সন্তান প্রসবের সময় হয়ে গেছে। অল্প দিন, কিছুদিনের ভেতরে, কিছুদিনের ব্যবধানে সন্তান প্রসবে ব্যথা শুরু হয়ে গেছে। এখন মরিয়ম আলাইহিস সালাম কি করবে? সন্তান গর্ভে এসেছে, পুরুষ বিবাহ ছাড়া, এটা একটা টেনশন, এটা একটা চিন্তিত। আবার এইদিকে সন্তান প্রসবের ব্যথা সহ্য করতে পারে না। মরিয়ম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন, দূরে একটা খেজুর গাছের কাছে গেলেন। সেখানে গিয়ে বারবার আফসোস করে কথা বলছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমার এই দিন আসার আগে মৃত্যু হয়ে যেত, এই সন্তান হওয়ার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। আফসোস করে কথা বলছেন, কেননা এই সন্তান প্রসব হওয়ার পরে যখন মানুষেরা তাকে জিজ্ঞেস করবে, বলবে মরিয়ম তোমার কোলে যে সন্তান দেখছি, এই সন্তান কিভাবে দুনিয়াতে আসলো, আমি কি উত্তর দেব তাদের? কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মরিয়ম যখন তোমাকে মানুষেরা জিজ্ঞেস করবে যে সন্তান কার, তখন তুমি বলবে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। কি রেখেছি? আল্লাহর জন্য রোজা রেখেছি। আর ওই সময় রোজাদারের নিয়ম ছিল কথা বলতে পারবে না, খেতে পারবে, সারাদিন খাবে, কোনো অসুবিধা নাই।
কিন্তু কোনো কথা বলা যাবে না। যখন মারিয়ম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে পরিবারের কাছে গেলেন, তখন মানুষেরা বারবার জিজ্ঞেস করছে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মরিয়ম, তুমি তো একটা আশ্চর্য সন্তান নিয়ে এসেছো, তোমার আবার বিবাহ হলো কবে? তুমি তো বিবাহই করনি। قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون, হে হারুনের বোন মরিয়ম, মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাবা তো ছিল একজন ভালো মানুষ, তোমার বাবা তো ভালো মানুষ ছিল। ওয়া মা কানা উম্মুকি বাগিয়া, এবং তোমার মা তো ছিল একজন চরিত্রবান সৎ চরিত্র মহিলা, তাহলে তুমি কেন এমন হলে? মরিয়ম আলাইহিস সালামকে এই প্রশ্ন করছে। তখন মরিয়ম আলাইহিস সালাম বললেন, ফাআশারাত ইলাইহি, ইশারা করে বললেন, আমার সন্তানের সাথে তোমরা কথা বলো। কোলের শিশু ঈসা, এই কোলের শিশু কথা বলবে। তখন লোকেরা ঘাবড়ে গেছে। ক্বালু কাইফা নুকাল্লিম, কিভাবে এই সন্তান কথা বলবে? মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই সন্তান কি কথা বলতে পারবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের জবানটা খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ।